হ্যালো ফ্যাম, প্রথমে সরি চেয়ে নিচ্ছে কারণ ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। মামার বাড়ি যাওয়ার পর ওখান থেকে আমরা গিয়েছিলাম শরৎচন্দ্রের বাড়িতে, কারণ মামার বাড়ি থেকে ওখানের শরৎচন্দ্রের বাড়িটা একদম কাছেই। তাই টোটো করে চলে গেলাম সোজা শরৎচন্দ্রের বাড়ি দেখতে। যখন আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন অলরেডি গেট খোলেনি। তারপর আমরা চলে এলাম রূপনারায়ণ নদীর ধারে একটু হাওয়া খেতে। জায়গাটা যা সুন্দর, তারপরেই ঢুকে পড়লাম শরৎচন্দ্রের বাড়িতে। এই ছিল ঢোকার গেটটা। তারপর সোজা সিঁড়ি দিয়ে চলে গেলাম উপরে যাওয়ার পর একদম জিনিসটা ছিল সাদা মাটা মতো, আর এটা ছিল উপরের বারান্দাটা, জাস্ট অসাধারণ। আর এই দেখো ভেতরের রুমগুলো, ঠিক ওখানে আলো জ্বালা ছিল না, তাই তোমাদেরকে ভালো করে আমি জিনিসটা ভালোভাবে দেখাতে পারলাম না। রুমগুলো ছিল বন্ধ, ভেতরের একদমই অ্যালাউ ছিল না। এটা কাদের রুম ছিল জানি না। তারপর এটা ছিল নিচে, এটা ছিল শরৎচন্দ্রেরই ঘর। আর এই যে সামনের চেয়ারটা, সামনের আলমারিটা যেখানে বই ছিল উনি পড়তেন। আর এই হচ্ছে সেই ঘড়ি যেটা একবার দম দিলে অনেক দিন চলে। আর এই সেই জানলা যেটা খুলে উনি এইখানে বসে কবিতা লিখতেন। আর এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা, যেখান থেকে আমরা দেখে আর চলে এলাম বাড়ি।